নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা স্পিডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওগুলো দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় ঘুরতে এসেছি। হ্যাঁ, আমি মন্দারমণিতে ঘুরতে এসেছি। সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে গেলাম, কত টাকা খরচা হলো, পুরো ভিডিও দেখতে হবে তার জন্য। এবং ভিডিওর শেষে তোমরা দেখতে পারবে যে কত টাকা খরচা হলো, সমস্ত ডিটেলস আমি দিয়ে দেব। আর ওখান থেকেই শেখা আমার এই রান্নাটা কাঁকড়া কারি, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাও শিখেছি মন্দারমণি ঘুরতে গিয়ে, কিভাবে শিখলাম সেটারও ভিডিও এখানে দেওয়া থাকবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এমনি ভিডিওটা একটু লেন্দি, একটু ধৈর্য ধরে তোমরা দেখো। প্রথমেই না আমি মন্দারমণি ঘুরে এসে গড়িয়াহাট বাজারে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি একটা বড় সাইজের কাঁকড়া নিয়ে নিলাম। তো ওরাই না কেটে কুটে দিল, কারণ আমি তো কাটতে জানি না। তো এসে দেখো আমি প্রথমেই মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ বাটা আমি দিচ্ছি, কারণ ওরা যেভাবে মশলাটা কষানো হয়েছিল দেখলাম, তো সেখানে আশা করি পেঁয়াজ বাটাই ব্যবহার করেছে। তো তারপরে একটু টমেটো কুচি, হ্যাঁ, তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা হবে পুরো জিনিসটা, হ্যাঁ, ভালো মতন কাঁচা ভাবটা যাতে একদম চলে যায়, তাই জন্য আমি একটু রেখে দিলাম মিশিয়ে টিশিয়ে। এইবার কাঁকড়া মাছটা দেখো এইখানে কেটে কুটে দিয়েছে কাঁকড়া মাছটা। আর এই যে গিলুটা আছে, এটা যেহেতু মেয়ে কাঁকড়া আর জ্যান্ত কাঁকড়াই নিতে হয়, আশা করি তোমরা জানো। তো এই গিলুটা আমি বার করে নিচ্ছি। গিলুটা বার করে নিয়ে এই যে খোলাটা আছে, এই খোলাটা আমি ফেলে দেবো। এই খোলাটা না আমার কোনো কাজে লাগবে না, তো ফেলে দেবো। হ্যাঁ, ডেকোরেশনে অনেক ক্ষেত্রে অনেকে ব্যবহার করে, কিন্তু আমার এখানে ডেকোরেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে লাগবে না। হ্যাঁ, তো আমি একটু পরিষ্কার করে নেব। একটু পরিষ্কার মানে কাটা কুটো টুকটাক যেগুলো আছে সেগুলো ফেলে দেবো। আর দু একটা দাঁড়াটা ভেঙে দেয়নি, তো ওই দাঁড়াগুলো আমি ভেঙে নিলাম। হ্যাঁ, তারপরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি নুন ব্যবহার করছি। তারপরে ভালো করে মেখে টেখে রেখে দিলাম। আর এইদিকে দেখো আমার মশলাটাও বেশ ভালো মতন কষানো হয়ে গেছে, মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছুর মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। হ্যাঁ, এরপরে সামান্য একটু জলের ছিটে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এইটা কিন্তু করতে হবে, আর এটা খুব ভালোভাবে ধৈর্য ধরে কিন্তু করতে হবে। এই মশলাটা একদম ড্রাই, একদম গামাখা গামাখা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম। হ্যাঁ, তো দেখো একদম ওরা এইভাবেই করেছিল, অ্যাকিউরেট। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তারপরে আমি কাঁকড়াটা ভাজবার জন্য একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। তো দেখো আমি মেখে রেখেছিলাম কাঁকড়াটা দাঁড়া সমেত, আমি খুব ভালো মতন ভেজে নেবো। তবে গিলুটা একদম দেব না, গিলুটা দিলে কিন্তু গলে যাবে। তো সেই কারণে আমি গিলুটা একদম দেব না, শুধু কাঁকড়ার দাঁড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, আর মানে পুরো কাঁকড়াটা আর কি, কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা খুব ভালো মতন ভাজতে হবে কিন্তু, হ্যাঁ, একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। হ্যাঁ, তো তুলে রেখে দিলাম। আর এইবার এই আরেকটু তেল দিয়ে টমেটো সস আর একটু গ্রিন চিলি সস আমি দিয়ে দিচ্ছি। ওরা কিন্তু এইভাবেই বানিয়েছিল। তো তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কাঁকড়া মাছগুলো দিয়ে দিলাম। তো গিলু সমেত গিলুটাও দিয়ে দিলাম একসাথে সবটা। হ্যাঁ, দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে তারপর সামান্য একটুখানি নুন আর একটু সামান্য চিনি অ্যাড করে দিয়েছি। আর এই যে ভাজা পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা, সেটাও আমি ব্যবহার করলাম। গিয়ে তারপর সামান্য একটুখানি জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। একদম গামাখা গামাখা হয়ে গেলে নামিয়ে নেব। মিনিট 15-র জন্য আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। তারপর দেখো ওঠালাম যখন, একদম গামাখা গামাখা হয়ে গেছে। সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, হ্যাঁ, আমি ব্যবহার করছি। আর ধনে পাতাটা কিন্তু ওরা দেয়নি, আমি কিন্তু সেটা নিজের থেকেই ব্যবহার করেছি। ধনে পাতাটা পুরোটাই কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপরে হালকা নাড়িয়ে আমি নামিয়ে নিলাম। এই রান্নাটা ভীষণ সহজ, আর সমুদ্রের সামনে এভাবেই আমাদের রান্না করে দিয়েছিল। আমি পুরো রান্নাটা দেখেছি এবং আপনাদের দেখালাম।
আশা করি আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। ওরা এইভাবেই কিন্তু একদম এক্স্যাক্টলি এইভাবেই বানিয়ে দিয়েছিল আমাদের কাঁকড়া কারি। ভীষণ খেতে ভালো হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আমার কাঁকড়া কারি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমরা হঠাৎই প্ল্যান করেছিলাম, মানে আমি আর মা, যে আমরা মন্দারমণি ঘুরতে যাব। মানে ধরুন আজকে রাত্রিবেলা প্ল্যান করলাম, সকালবেলা বেরিয়ে পড়লাম, ঠিক এইরকমই। তো হঠাৎই প্ল্যান করেছিলাম। তো আমরা পৌঁছে গেছিলাম ধর্মতলায়। ধর্মতলা থেকে অনেক বাস ছাড়ে, সারাদিন ওদের বাস চলে। তো সেখান থেকেই আমরা শ্যামলী বাসে করে আমরা পৌঁছে গেছিলাম। তো আমরা শ্যামলী বাসটা উঠেছিলাম। শ্যামলী বাসের সার্ভিস ভীষণ ভালো, 3 ঘন্টায় আমাদের পৌঁছে দিয়েছিল মন্দারমণি। তো আমরা বাসে দেখো খুব সুন্দরভাবে, মানে এত স্মুথ চালায়, আর জার্নি তো হয়নি। তো তারপরে আমরা চালখোলা স্টপেজে নেমে গেছিলাম, মানে চাউখোলা বা চালখোলা, যাই হোক। তো তারপর ওখান থেকে টোটো বা অটো অনেক আছে, টোটো অটো, ওখান থেকেই আমরা ধরেছিলাম। তো টোটো বা অটো তোমরা যে কোনো একটা ধরে নিতে পারো। আমাদের টাকা লেগেছিল 150 টাকা। তো তার মধ্যে শর্ত ছিল একটাই, যে আমাদের কিন্তু প্রত্যেকটা রিসর্ট দেখাতে হবে, যদি পছন্দ হয় তাহলেই নেব, একদম সমুদ্রের সামনে। তারপরে উনি দেখালেন ভোরের আলো এই রিসর্টটা। আমার ঢুকে দেখে ভীষণ পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য আমরা এখানেই থাকবো বলে ঠিক করলাম। তো আমাদের দেখো আমি ঢুকেও পড়েছি রিসর্টটার ভেতরে, আর সঙ্গে সঙ্গে আমার লাগেজ নিয়ে একজন পৌঁছে দিচ্ছে আমাদের রুমে, একদম সমুদ্রের সামনে। তো আমরা ওয়েট না করে না আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম, কারণ অনেকক্ষণ বাসে ছিলাম, খাওয়া হয়নি। তো মা না ভেজ ভাত খেয়েছে, আর আমি মাছের ঝোল ভাত আর কিছু নিইনি। মা আমাকে শেয়ার করেছিল ডাল আর তরকারিটা, খুব সিম্পল। মানে টাকাটা আমি পরে বলে দেবো মায়ের থেকে নিয়ে সব কিছু। তো দেখো একদম সমুদ্রের সামনে, পুরো পাল্লনে জানলা দিয়ে দেখা যায় আর কি। একদম জানলাটা খুললে আমাদের, মানে এই ধরো আমাদের এটা রিসর্ট আর কি, এই যেটা। তো এটার থেকে আমরা পুরো সমুদ্রটা ঘর থেকে দেখতে পাই, এত সুন্দর। আর রুমটাও ভীষণ সুন্দর, কি বলবো, দেখো জানলাটা দিয়ে একদম সমুদ্রটা দেখা যাচ্ছে, দেখেছো কি দারুণ না? এরকমভাবে মানে অন্য জায়গাতেও হয়তো এরকম পাবে, কিন্তু এখানে যা যা পাবে আশা করি অন্য জায়গায় পাবে না, একদম গ্যারেন্টি। আর এখানে এসিও আছে, গরমকালে তোমরা এসি নিতে পারো। আমরা যেহেতু ঠান্ডার সময় গিয়েছিলাম, তো সেই কারণে আমরা এসি ব্যবহার করিনি। এখন একটা ড্রেসিং টেবিল ছিল, আলমারি ছিল, এসি ছিল, টিভি ছিল, আর ভেতরে গিজারও ছিল বাথরুমে। আর এর ওপরটায় আমরা কিন্তু উঠতে পারবো। আর সমুদ্রটা দেখো কি দারুণ টলটল করছে না জলটা, অসাধারণ, জাস্ট মনটা কেড়ে নেবে এই জায়গাটা, কি দারুণ। মানে ওপর থেকে দেখলে মানে এত ভালো লাগে, প্রচুর ছোট 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 বাড়ি, মানে দারুণ, মানে একদম সমুদ্রের সামনে, তো দারুণ লাগে, দারুণ লাগে। সেটা না গেলে তোমরা অনুভব করতে পারবে না। তোমরা হয়তো অনেক জায়গায় অনেক রকমভাবে ঘুরেছো, কিন্তু সমুদ্রটাকে এইভাবে একদম কাছ থেকে আশা করি আগে তোমরা দেখোনি। আমি আগেও ঘুরেছি মন্দারমণি, কিন্তু এই রকম এত সুন্দর, মানে এই জায়গাটা বলো, মানে যেখানে ভোরের আলো আমরা গিয়েছিলাম, এটা এত সুন্দর, মানে রিসর্টটা অসাধারণ লেগেছে। তো দেখো একদম সামনে আমি তোমাদের দেখাচ্ছি, জানি না কতটা দেখাতে পারছি, এই সামনেটাও ভীষণ সুন্দর। জাস্ট বসে বসে তোমরা সমুদ্রটাকে উপভোগ করতে পারো একদম সামনে থেকে। ওরা চাইলে সিট ফিট তুমি চাইলে ওরা এখানে লাগিয়ে দেবে, দারুণ লাগে। আর প্রচুর পাথর পড়ে আছে, দারুণ দারুণ, মানে আর একদম পড়ন্ত বিকেল, তো আরও ভালো লাগছিল সমুদ্রটাকে। আর আমি একটু দোলফোল খেয়ে নিলাম, ওখানে একটা দোলনাও ছিল, অনেক কিছু আছে, গাছপালা, খুব সুন্দর সাজানো রিসর্টটা। আমি একটু তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে একটু এগিয়ে গেলেই আমাদের সুইমিং পুলটা রয়েছে। এটা দুটো টাইমে এখানে খোলা থাকে, মানে ভোরের আলো রিসর্টে খোলা থাকে সুইমিং পুলটা। তো খুব সুন্দর, মানে দুটো টাইম, মানে সকালে এবং বিকেলে। আর একটু এগিয়ে গেলেই তোমাদের এই রিসর্টের সাথেই লাগানো আছে একটা রেস্টুরেন্ট।
দেখো একদম সামনেই, একদম মানে ভেতরে আর কি বলতে গেলে। তো রিসর্টটার মধ্যেই রেস্টুরেন্ট আছে, তো তোমরা চাইলে ঘরেও খাবার দিয়ে যাবে ওরা, আর রেস্টুরেন্টে বসে খেলে তো আমাদের মতন খেতেই পারো। আর এত সুন্দর দেখো বাইরের থেকে, আমি পারলে দেখাচ্ছি পুরোটা, ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট ছোট ছোট বাড়ি মতন আছে। আর বাড়িগুলোর ওপরে মেনলি এই রিসর্টটার এটাই হচ্ছে মানে দারুণ প্লাস পয়েন্ট, এটার ওপরে ছাদ আছে, আর এই ছাদটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। দেখো কি দারুণ লাগছে ছাদটা। এখানে বসে তোমরা ফ্যামিলি যারা নিয়ে আসবে বা যারা কাপলস আসতে চাও তারা কিন্তু একটা আলাদা করে টাইম স্পেন্ড করতে পারো, বা সন্ধেবেলা বসে দেখতে পারো হালকা একটু সমুদ্রটা, মানে উপরে বসে তোমরা পার্টি বা সামথিং কোনো সুন্দর টাইম স্পেন্ড করলে অসাধারণ লাগে। মানে এটাই হচ্ছে এই রিসর্টটার প্লাস পয়েন্ট। অনেকেই বসে খেয়েছে, তোমরা বললে এখানে আরও সিট ওরা লাগিয়ে দেবে। প্রত্যেকটা বাড়ির ওপরই একটা সুন্দর করে ছাদ আছে, আর এত সুন্দর লাগছে ওপর থেকে সমুদ্রটা, মানে জাস্ট ভাবাই যায় না। আমরা নিচে নেমে এলাম, মানে আমি নিচে নেমে এলাম, আর দেখো গাছপালা দারুণ, মানে সুইমিং পুলটাও খুব সুন্দর, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। আর আমাদের রুমটার রেন্ট কিন্তু পার ডে 2500 টাকা করে, সিজন ওয়াইজ কম বেশি হতে পারে। এই মুহূর্তেও 2500 টাকা, যেহেতু একদম সমুদ্রের সামনে, তো সেই কারণে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটুখানি সমুদ্রটায় হাঁটবো বলে। তো দেখো পড়ন্ত দুপুরের রোদ, দারুণ লাগছে একদম, মানে আমি আর মা হাঁটতে শুরু করে দিলাম সমুদ্রের পাড় ধরে। শুধু সূর্যটাকে দেখো, একদম লাল ঘোলার মতো না, পুরো শেডটা পড়েছে, সমুদ্রের ঢেউগুলো আসছে, মানে জাস্ট ভাবাই যায় না। আর আমি তো একটুখানি পোজ দিয়ে একটা ভিডিও করতে শুরু করে দিয়েছি। দেখো আমি তো আনন্দে পুরো নাচতে শুরু করে দিয়েছি, আর মা ভিডিও করছিল। কেমন লাগছে বলো? আমাকে ভীষণ বাজে লাগছে জানি, কিন্তু কি করব, আমি হঠাৎই বেরিয়ে পড়েছিলাম, এত সাজগোজ কিছুই করিনি, তো সেই কারণে। আর আমার ভীষণ মজা লেগেছিলো এত সুন্দরভাবে। তারপর ছবি তুলতে শুরু করে দিলাম মা আর আমি। তো দেখো ছবিগুলো আমি তোমাদের এর মধ্যেই অ্যাড করে দিয়েছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো অনেক ছবি তুলেছি, সব তো আর অ্যাড করা যায় না, তাও কিছু কিছু অ্যাড করে দিয়েছি। তো দেখো, হাই ফ্রেন্ডস, আমরা একটুখানি সমুদ্রের জলের চাপ পাটা ডোবালাম সুন্দর করে। হ্যাঁ, এই যে মা আর আমি একটু পাটা ডোবালাম সমুদ্রের জলে একটু হালকা করে। তো দেখো সমুদ্রের স্রোতটা তো দেখালাম তোমাদের, খুব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। আর আমরা চান টান করিনি সমুদ্রের জলে, আমি চান টান করি না, মাও করে না, তো জাস্ট হালকা করে একটুখানি পা ডোবালাম, পাটা ভেজালাম, তারপরে একটু সমুদ্রের পাড় ধরে হাঁটছি। তো তারপরে সুইমিং পুলে হালকা করে একটু চান করবো, করে টরে আমাদের যে রিসর্টটা আছে রিসর্টের ওপরটা আমরা একটু ভাবছি বসবো। ওকে, তো চলো, খুব ভালো লাগবে। কেমন লাগছে জানিও সমুদ্র। খুব বেশি দেখানোর বিশেষ কিছু জিনিস নেই মন্দারমণিতে। কিভাবে আসবে তোমরা মন্দারমণিতে, হ্যাঁ কিভাবে আসবে তোমরা মন্দারমণিতে, কোন ওয়েতে আসলে সবচেয়ে সহজ হবে বা কম টাকা লাগবে, কোন রিসর্টে আসলে সবচেয়ে ভালো হবে, সেই সব তথ্য আমি তোমাদের দিয়ে দেবো। আমাদের এই রিসর্টটা ভোরের আলো, সেখানে আসলেই বা তোমরা কি সুযোগ বা সুবিধা পাবে সেটাও আমি বলে দেবো। তো সমুদ্র তীরবর্তী এলাকায় না প্রচুর তোমরা ডাব পাবে, বুঝলে, সেটা দিনের বেলায় প্রচুর ওঠে সমুদ্র তীরবর্তী এলাকায়। এখানেও ভীষণ ডাব, অনেক অনেক ডাবের দোকান। মনে হচ্ছে যেন স্বপ্নপুরীতে এসেছি, কি দারুণ না? সমুদ্র মন ভুলিয়ে দেবে না? সেই তো ভেতর দিয়ে ঢুকে পড়বে, সমুদ্র মন ভুলিয়ে দেবে না? রাত্রি গরমকালে দারুণ লাগে। ও সমুদ্র সমস্ত দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেয়।
এই যে দেখো আমরা বেশ অনেকটা হাঁটতে 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 আমাদের অনেক দূরে চলে এসেছি, মানে আমাদের রিসর্টটা অনেকটা দূরে, আমরা বেশ অনেকটা দূরে চলে এসেছি। আর এখানে একটা দৃশ্য দেখাবো বলে মাছের গন্ধ বেরোচ্ছে এখান থেকে প্রচুর। দেখো কি দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখো একটা লোক সমুদ্রের সামনে যাচ্ছে আর সেখানে গিয়ে না মাছ ধরছে, বুঝলে? অনেক লোক আছে এখানে, বুঝলে? প্রচুর প্রচুর লোক মাছ ধরতে যায়, মাছ সমুদ্রে গিয়ে ধরে অবশ্য। আর ইনি দেখলাম সামনেই মাছ ধরছে, এটা সম্ভবত মোহনা, বুঝলে? যতদূর আমরা শুনেছিলাম এটা মোহনা, বুঝলে? তো ওই কারণে প্রচুর মাছ এখানে। একটু হেঁটে এগিয়ে এসেছিলাম বলে দেখতে পেয়েছি, আর ইনি সামনে থেকেই দেখলাম ধরছে, কিন্তু দেখলাম উঠলো দুটো কটা মাছ উঠেছে, যেন 2-3টে মাছ উঠেছে। এই দেখো, দেখেছো? 2-3টে মাছ একদম টাটকা টাটকা মাছ উঠেছে, লাফাচ্ছে। হ্যাঁ, তো আমরা আর এই দেখো পুরো এটাই হচ্ছে মেন জিনিস, যেহেতু মোহনা এখানে প্রচুর মাছ নিচে না পড়ে আছে। দেখো একদম মানে যেখানে সমুদ্রটা এন্ড হচ্ছে আর কি, মানে ঢেউগুলো পড়ছে, এখানে লক্ষ লক্ষ মাছ, মানে আমি জানি না কোথা থেকে এত মাছ পুরো মাটিতে পড়ে আছে সমুদ্রের থেকে, ওরা মানে ঢেউয়ে ভেসে চলে আসে আর ইনি মাছ ধরে নিয়ে আসছে। মানে ওরা মাছ সমুদ্র থেকে না মাছ ধরে, বুঝলে? ট্রলারে করে আসে, তো ওখান থেকে ট্রলার থেকে ওরা নামিয়ে নিয়ে আসে, তারপরে আমরা এটা শুনলাম। তো দেখো এই যে এটা হচ্ছে ট্রলার, এখান থেকেই ভদ্রলোক মাছগুলোকে নামিয়ে নামিয়ে নিয়ে আসছে। দেখো প্রচুর মাছ পুরো নিচে ফিটে সব চারপাশে পড়ে আছে মাছ, একেবারে বিশাল ডেঞ্জারাস গন্ধ না, বিশাল গন্ধ। এখানে মেনলি শুটকি মাছ বানানো হয়, এখানে পুরো শুটকি মাছের কারখানা, বুঝলে? তো জানি না কালকে যাওয়ার পথে শুটকি মাছ পাবো কিনা, মানে আমাদের স্পেশাল মাছ শুটকি মাছ, তো সেটা পাবো কিনা। তবে এখানে শুটকি মাছ পাওয়া যায়, এখানে বানানো হয়, আর দারুণ প্রচন্ড মাছের গন্ধ। হ্যাঁ, তো ওটা আমরা খেয়াল করিনি ফার্স্টে, তারপরে খেয়াল করলাম যেখানে পুরো মাছ মাটিতে, মানে যেখানে সমুদ্র এই ইয়েটা ঢেউটা শেষ হচ্ছে যে জায়গাটা, সেখানে পুরো ছোট ছোট মাছ ঘুরতে আসলাম। আমরা চলে এসেছি বলে দেখতে পেলাম, অনেকটা দূরে এসে দেখতে পেলাম প্রচুর ছোট ছোট নৌকা রয়েছে, আর এখান থেকে ওরা গিয়ে গিয়ে মাছ ধরছে, তুলে নিয়ে আসছে। একটা দেখালাম তোমাদের সাথে, শেয়ার করলাম। তো চলো আবার দেখতে থাকি কি দেখা যায়। এই দেখো এখান থেকেই ওরা ট্রলার থেকে নামিয়ে নামিয়ে নিয়ে আসছে, এই লোকটা 2-3 বার হয়ে গেল আমাদের চোখের সামনেই ওরা নামিয়ে নামিয়ে নিয়ে আসছে। আর প্রচুর মাছ, ছোট ছোট মানে মাছ আর কি, চিংড়ি মাছ, অনেক রকমের মাছ আর কি এখানে দেখো। আর এগুলো সব শুটকি হওয়ার জন্য যাচ্ছে আর কি। তো দেখো তারপরে আমরা ভোরের আলো রিসর্টটায় চলে আসলাম, মা একটু বাইরে দাঁড়িয়ে আছে, আমাদের টোটো আসবে, কারণ আমরা একটু ওই সামনের ইয়েটা আছে মার্কেটটা, ওখানে একটু ঘুরতে যাব, তো আমাদের টোটো বলাই ছিল। তো দেখো প্রথমেই আসলাম হচ্ছে টোটো থেকে নেমে একটা দেখলাম সুন্দর একটা তারা মায়ের মন্দির, খুব সুন্দর তারা মায়ের এই মন্দিরটা, ছোটখাটোর ওপরে খুব সুন্দর মন্দিরটা। আর তারপরে দেখো এটা একটা বেশ বড় মন্দির, এটা উড়িষ্যার স্টাইলে বানানো মন্দিরটা, মানে যেটা কাজ করা আর কি বাইরে, তো সেটা পুরোটাই উড়িষ্যার স্টাইলে। এটা মা কালীর একটা মূর্তি, হ্যাঁ, আর এখানে রামকৃষ্ণ আর সারদা মায়ের মূর্তি আছে নিচে। তো দেখো এটা মা কালীর মূর্তির ঠিক পাশেই রয়েছে হচ্ছে মনসা মায়ের মূর্তি, গণেশ ঠাকুরের, আর ওটা বোধহয় দুর্গা ঠাকুরের, মানে ওরমই কেউ হবে। তো যাই হোক, তো খুব সুন্দর মন্দিরটা, এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, ছোট 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 অনেক মূর্তি রয়েছে পুরো মন্দিরটার মধ্যে। অসাধারণ মন্দিরটা, দেখলে একেবারে প্রাণ জুড়িয়ে যায়, আলো টালো এত সুন্দরভাবে সাজানো। আর আমরা একটু ফটো তুলে নিলাম মা আর আমি, দেখো খুব সুন্দর না ফটোগুলো। তারপর এখানে না অনেক কিছুই মার্কেটটায় বসে, মানে যেমন সমুদ্রের সামনে বসে না অনেক কিছু ছোটোখাটো নুড়ি পাথর দিয়ে করা, তো সেখান থেকেই আর কি আমরা এখানে ব্যাগটা কিনেছি। এখান থেকে অনেকগুলো ব্যাগ কিনেছে, মা নিজের জন্য 2টো কিনেছে, আমার জন্য 2টো কিনেছে, তারপরে গিফট দেওয়ার জন্য কিনেছে, অনেক সুন্দর সুন্দর ব্যাগ ট্যাগ আমরা কিনেছি। যাই হোক সেটা পরে দেখানো যাবে খন। আর এইগুলো সব দেখো সমুদ্রের ঝিনুক দিয়ে
দিয়ে করা, খুব সুন্দর। আমি একটু তাড়াহুড়া করে তোমাদের দেখাচ্ছি কারণ ভিডিওটা না একটু বড় হয়ে গেছে, বোঝাই সেই কারণে। আর অনেক 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 মানে বড়, বেশ বড় মার্কেটটা। আর এখানে না প্রচুর কাজু, মানে প্রচুর কাজু বাদাম এখানে কম দামে, মানে দীঘা বা মন্দারমণিতে কাজু বাদাম কিন্তু ভীষণ সস্তায় পাবে। তো সেটা ভাঙা কাজুও আছে। তো দেখো আমরাও একটু কাজু বাদাম কিনেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পরে সুযোগ হলে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রচুর টেডি বিয়ার, বিভিন্ন রকমের জিনিস, মানে হাতের কাজ বলো, বিভিন্ন রকমের জিনিসপত্র। আর আমরা অনেকগুলো ব্যাগ কিনলাম আর তারপরে এলাম মাছ কিনতে। আর এখানে না মাছ কিনতে এসে, মাছ ভাজা কিনতে এসে দেখলাম যে এখানে না মাছ ভাজা খাওয়ার থেকে আমার মনে হলো কাঁকড়া খাওয়াটা ভালো, কারণ মাছ ভাজা তো আমরা বাড়িতেও খেতে পারি, কিন্তু কাঁকড়া তো আমি বাড়িতে বানাই না সচরাচর। তো সেই কারণে কাঁকড়াটা খুব ইচ্ছা করছিল, তো ওই জন্য কাঁকড়াটা কিনলাম। এই কাঁকড়াটা যদিও আমরা কিনিনি, অন্য একটা কাঁকড়া কিনেছিলাম, তো একটু বড় সাইজের। তো কাঁকড়াটা না মাসিটা একদম ইনস্ট্যান্ট কেটে কুটে বানিয়ে দিল। দেখো এই কাঁকড়াটা প্রথমে একটু ভাজলো, ওখানে ভেজে টেজে তুললো, তারপরে এর মধ্যে আগে না টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছিল, বুঝলে। তো আমি পুরোটা দেখাতে পারছি না, রান্নাটা আমি দেখেছি, জিজ্ঞাসাও করেছি ওদের। তারপরে একটু জল দিয়ে সেদ্ধ করলো, সব পুরো রান্নাটা আমি দেখেছি, বুঝলে, মশলাপাতি দিয়ে করলো। আর আমি দেখে তোমাদের জন্য এই রান্নাটা বানিয়েছি। তো যেটা আমি তোমাদের দেখালাম এই ভিডিওটা আগে, তো সেইটা কিন্তু এই রান্নাটা, এই মাসিটার থেকেই রান্নাটা দেখে আমি তোমাদের শেয়ার করলাম। আর দেখো আমরা একটু পাড়ে বসে একটু সমুদ্রটা দেখছিলাম, কি দারুণ দেখো উত্তাল সমুদ্র। আমি না ঠিক এত ভিড় ছিল ওই কারণে সেরকম বসার জায়গা পাইনি, আর মা একটু ভয়ও পাচ্ছিল সমুদ্রটা দেখে, তো সেই কারণে সামনে যেতে পারিনি। তো তাও দেখানোর চেষ্টা করছি, প্রচুর দোকান এখানে মাছের। সমুদ্রের পাড়ে যে বসা যায় সেটা তো তোমরা অনেকেই জানো, দীঘায়ও বসা যায়, মন্দারমণিতেও বসা যায়। তো মন্দারমণিতে এখানে দেখলাম খুব সুন্দর ঘাট বাঁধানো আছে, আর সমুদ্রটা এত ভালো লাগে রাত্রিবেলার, ঠিক বলা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরে আমরা একটু বসে চা ফা খেয়ে নিলাম। চলো আমরা রুমে ফিরে যাচ্ছি, তারপর দেখো আমরা রুমে গিয়ে কি করি। এই যে দেখো আমার হচ্ছে ইয়েতে নামবো সুইমিং পুলে, তো সেটারই ড্রেস আমি দুটোকেই কিনেছি এখানে এসে, কারণ আমি ভাবিনি যে সুইমিং পুলে আমি নামবো, সেটা আমি ভাবিনি। তো দ্যাটস ওয়াই আমার মানে কেনা হয়নি, তো এই কারণে মানে কেনা হয়নি মানে বাড়ি থেকে আনা হয়নি আর কি। তো এইবার এখানে এসে আমি কিনলাম এই প্যান্ট আর এটা, বুঝলে। আর এইটা ঝিনুক এগুলো সব না আমরা কালেক্ট করেছি সমুদ্রের তীর থেকে। তো যাই হোক, তো চলো আমরা বেরিয়ে পড়ি। আর এই রুম ট্যুর তো তোমাদের দেখিয়েছিলাম মোটামুটি, চলো যাই। তারপর দেখো আমি সুইমিং পুলটায় এসে গেছি। সুইমিং পুলটার সামনে যেমন লাইট দিয়ে সাজানো ছিল না, তেমনি ডিজে গান চলছিল, মানে একেবারে মনটা ভুলিয়ে দেবে, দারুণ লাগছিল। আর আমি এই ঠান্ডা ঠান্ডা জলের মধ্যেই নেমে পড়েছিলাম। আমি বড় সুইমিং পুলটায় নামিনি, কারণ আমার না একটু ভয় লাগছিল, আমি ওই কারণে ছোটোটাতেই নেমেছি। বেশ কিছুক্ষণ আমি সুইমিং পুলে একটু চান টান করার পরে তো তারপরে আমি দু চারটে ছবি তুলে নিলাম, তাও মা তুলে দিয়েছিল।
ছবিগুলো অসাধারণ হয়েছিল। তারপরে আমরা যে রিসর্টে রয়েছি তার ছাদে যাবো। মা তালা ফালা মেরে দিল, দেখো তালা ফালা মেরে দিয়েছে। আমরা এখন ওপরে যাচ্ছি। আমি খাবো হচ্ছে যেন হলে কাঁকড়া। তো ওপরে বসে বসে সমুদ্র দেখতে দেখতে খাবো, কিন্তু কতটা তোমাদের দেখাতে পারবো সেটা জানি না, কারণ অন্ধকার পুরো ওপরটা। তো চলো। তো দেখো আমরা না ছাদের উপরে উঠে পড়েছি। প্রত্যেকটা রিসর্টের মানে ছোট ছোট বাংলো টাইপের, ওটার ওপরেই কিন্তু ছাদ রয়েছে। তো তারপর ছাদ থেকে দেখো এটা সমুদ্রটা আরো সুন্দর করে দেখা যায়। জানি না কতটা দেখাতে পাচ্ছি। পাশের রুমের ওপরে দেখো ছাদ আছে এবং অনেকে বসে আছে ওপরে। তারপরে তো আমি দেখো কাঁকড়া মানে কারি নিয়ে নিয়েছি, যেটা বানানো দেখে এসেছিলাম, তো ওটাই বসে খাচ্ছিলাম আর একটু গান শুনছিলাম। আর দেখো আমি রাত্রিবেলার ভিউটা তোমাদের দেখাচ্ছি। সমুদ্রটা তো তোমরা রাত্রিবেলা সেভাবে দেখতে পারবে না, তো সমুদ্রটার আওয়াজ গর্জনটা শুনতে পারবে। আর খুব সুন্দর করে না সাজানো, বুঝলে, তখন লাইট ফাইট দিয়ে এত করে সাজানো। আর এটা অন্ধকার যে জায়গাটা দেখছিলে সেটা না সমুদ্র ছিল। তো দেখো এই যে পাশেই রয়েছে এদের রিসর্টটা, এখানেও সুইমিং পুল আছে। তো দেখো এখানে সমুদ্রটা একটু জুম করে দেখালাম, একটু ঢেউটা। তো তারপর দেখো আমরা আমাদের যে মানে রিসর্টটা আছে না সেটাও দেখাবো। আর এখানেও দেখো খুব সুন্দর মানে নাইট ভিউটা না দারুণ দারুণ মানে। আর ছাদ থেকে তো তোমাদের আরও ভালো লাগবে, মানে অসাধারণ। অনেকে সুইমিং পুলে চান টান করছে, মানে ভাবাই যায় না, এটা জাস্ট স্বপ্নপুরীর মতন আমার লাগছিল। তো তোমরা অবশ্যই একবার আসতে পারো ভোরের আলো রিসর্টটায়। তো দেখো এখানে খুব সুন্দর করে সাজানো, এদেরটা মানে আমাদেরটাও খুব সুন্দর করে সাজানো আর ওদেরটাও খুব সুন্দর করে সাজানো, আলো টালো দিয়ে, মানে মনটা জাস্ট ভরে যায়, বুঝলে, অসাধারণ লাগে, বুঝলে। তো যাই হোক, তো আমি সমুদ্রটা দেখাতে পারলাম না কারণ অন্ধকার তো, সেই কারণে। আর দেখো কি দারুণ পুরো মায়াবী লাগছে না পুরো রিসর্টটা। আমার তো দারুণ 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 লেগেছে। তো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো দেখো কি দারুণ, তোমরা একবার না এই রিসর্টে আসতেই পারো। অনেক জায়গায় গেছো, কিন্তু ভোরের আলো রিসর্টটা একবার ট্রাই করতে পারো। তারপর না আমরা ওপরে বসে ডিনার করতে বসে গেছিলাম। আমি সেই মাছের ঝোল আর ভাত খেয়েছি, আর মা ভেজ ভাত খেয়েছে, মানে ওই তরকারি ডাল ফাল দিয়ে মা ভাত খেয়েছে। আমি বেশিরভাগ মাছ খেতে খুব পছন্দ করি বলে, তো ওই জন্য মাছের ঝোল ভাত নিয়েছি। আর খাবারটা না খুব সুন্দর করেছে। ভোরের আলোর ভেতরে যে রেস্টুরেন্টটা দেখালাম না, তো ওখান থেকে আমরা খাবার খেয়েছি। তো ওদের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো এবং ভীষণ কম দামে ওরা প্রোভাইড করে। আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা শুতে যাচ্ছি। রুমের ভেতরে রাত্রিবেলা লাইটটা নেভালে কি দারুণ লাগছে না, অসাধারণ লাগছে। আর তারপর দেখো এই যে আমরা ঘুম থেকে উঠে পড়েছি, তো মা দেখলাম সকালবেলা পায়চালি করছে, কি দারুণ লাগছে দেখো, একদম সমুদ্রের সামনে, একেবারে দারুণ লাগছে। একেবারে সমুদ্রের সামনে মা একেবারে পায়চালি করছে গায়ে চাদর ফাদর দিয়ে। আর আমি ঘুম থেকে উঠে দেখলাম সেটা, কি দারুণ লাগছে। আর আমি পুরো দেখাচ্ছি দেখো সমুদ্রটাকে, মানে সূর্য উদয় হচ্ছে আর কি। তো ওটা একদম সানরাইজটা আর কি। তোমরা সানরাইজটা তো অন্যান্য জায়গায় দেখতে পাও না। দেখো সমুদ্রটা না আমরা অনেক রকমভাবে অনেক জায়গা থেকেই দেখতে পাই, কিন্তু সানরাইজটা কখনো কখনো দেখা যায় না। এমন এমন হোটেল আছে যেখান থেকে সানরাইজটা দেখা যায় না, বা ছাদ থেকে দেখতে হয় বা বারান্দা থেকে দেখতে হয়। কিন্তু এই হোটেলে তোমরা যদি আসো তাহলে সানরাইজটা পারলে ঘর থেকেই বসে বসে দেখতে পাবে। আর খুব সমুদ্রের একটা ভালোবাসা, মানে সমুদ্রের প্রতি একটা প্রেম জন্মে যাবে, সেটা আমি একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি। মানে সমুদ্রটাকে একদম কাছ থেকে তোমরা দেখতে পাবে, এত ভালো লাগবে। মানে এই দুদিন থাকলে মনে হবে যেন আরও 7টা দিন আমরা থেকে যাই, ঠিক এইভাবে এত ভালো লাগে। আমার তো জাস্ট এই ফিলটাই হয়েছে, তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমরা তারপরে মা আর আমি খুব সুন্দরভাবে না 2-4টে ছবি তুলে নিলাম। দেখো জানি না ভালো লাগছে কি না, কি সুন্দর সমুদ্রটা দেখো, অসাধারণ না ভিউটা, মানে দারুণ, মানে জাস্ট ফ্যাব। আমাদের পুরো যেহেতু রিসর্টটা, যেহেতু এইটা রিসর্ট আমাদের, মা বেরোচ্ছে যে এই রিসর্টটার ওপরেই আমরা সকালে
এই সন্ধ্যেবেলা ওপরে গিয়েছিলাম। হ্যাঁ, তো এখন সবে ঘুম থেকে আমি উঠলাম, 6টা বাজে। আর দেখো সমুদ্র পুরো উত্তাল অবস্থায় আছে, কি দারুণ লাগছে। সমুদ্র পুরো উত্তাল, মানে তোমরা মানে রুম থেকেই একেবারে বসে বসে সানরাইজ দেখতে পারবে। হোটেলটার নাম হচ্ছে ভোরের আলো। ভোরের আলো। সন্ধ্যেবেলা আমরা যেটা উপরে উঠে বসেছিলাম তখন অন্ধকার ছিল, যেহেতু সেই কারণে দেখাতে পারিনি। এই সামনের গুলো যেগুলো আছে না, সবই ছোট ছোট কটেজ, বুঝলে? মোটামুটি 8-10টা মতন আছে এরকম ছোট ছোট কটেজ। তো কটেজগুলোর উপরে ছাদ আছে, তো ছাদটায় না তোমরা সিঁড়ি দিয়ে উঠতেও পারো, বুঝলে? তো দেখো আমি উঠেছি, ওখানে না তোমরা নিজেদের মতন করে একটা টাইম স্পেন্ড করতে পারো, বা সমুদ্রটাকে একটু দেখবে ওপর থেকে, সেটাও করতে পারো। সেলফি মোডে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে তোমরা পার্টি করতে পারবে, মানে অ্যাজ ইউ উইশ, তোমরা গল্প করতে চাও। মানে আমাদের ছাদের উপর থেকে আমরা বাড়িতে যদি সমুদ্রটা থাকতো, তো মানে কি বলবো, বাড়ির সামনে যদি সমুদ্রটা থাকতো তাহলে আমরা কীরকম ফিল নিতাম। আমাদের বাড়ির সামনে সমুদ্র, আর আমি ছাদে উঠে দেখতে পাচ্ছি সমুদ্রটাকে। এই যে দেখো আমি ভিউটা দেখাচ্ছি। ধরো তোমাদের বাড়ির ছাদ থেকে যদি সমুদ্রটাকে দেখতে পেতে তাহলে কীরকম ফিল নিতে, তো সেইটাই দেখো। সমুদ্রটা সানরাইজ হচ্ছে, সমুদ্রটা পুরো তোমার ছাদের ওপরে চলে এসেছে। ছাদ থেকে তুমি দেখতে পাচ্ছ এরকম একটা ভিউ, তুমি এই রিসর্টটা আসলে নিতেই পারো। খুব সুন্দর, মানে আমি যদি বলে থাকি যে খুব কম সুন্দর তাহলে সেটা কম। হ্যাঁ, মানে ভীষণ ভীষণ সুন্দর এটা, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না যেটা কতটা সুন্দর লাগে। রুম ট্যুরটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম, বাট এটা আবারও তোমাদের একটু দেখাচ্ছি। দেখো জানলা দিয়ে অসাধারণ লাগছে, আমার তো দারুণ লাগছে। আমার মনে হচ্ছিল আমার বাড়িটা এরকম জায়গায় কেন নয়, দারুণ দারুণ লাগে, মানে অসাধারণ বলে বোঝানো যাবে না। দেখো সূর্যটা পুরো একেবারে দারুণ। আর দেখো এই যে তোমাদের এই সামনেরই জায়গাটা দেখতে পাচ্ছ, চেয়ার টেবিল পাতা, এখানে কিন্তু তোমরা বসে আলাদা করে টাইম স্পেন্ড করতে পারো সন্ধেবেলা। হ্যাঁ, ওদেরকে বললে ওরা আরও চেয়ার টেবিল দিয়ে দেবে। তো সেখানে তোমরা আলাদা করে টাইম স্পেন্ড করতে পারো। আর আমরা ঘরেই চাটা নিয়ে নিয়েছিলাম, ঘরে বসেই চা খাচ্ছি। আর দেখো এই সকালের চাটা কিন্তু রুমের ভাড়ার সাথে ইনক্লুড রয়েছে। হ্যাঁ, এটা আলাদা করে দিতে হবে না তোমাদের। তো দেখো খুব সুন্দর লাগছে। আমার মা সমুদ্র দেখতে দেখতে চা খাচ্ছে, কি দারুণ লাগছে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আর বাইরেও দেখলাম একটা কুকুর রয়েছে, জানো তো, আমরা ওকে খাবারও খাইয়েছি। চা খাচ্ছি সমুদ্র দেখতে দেখতে। কি দারুণ লাগছে। হ্যাঁ, আজকের দিনটা যদি থাকা যেত। এই যে আমাদের রুমটা দেখো, এইটা আমাদের রুমটা, আর কুকুরটা বসে আছে, ওকে বিস্কুট দিয়েছি। তো ওই কারণে তোমরা এই জায়গাটায়, যে জায়গাটা আমরা বসে আছি, হ্যাঁ এই জায়গাগুলোয় বসে তোমরা মানে সন্ধ্যাবেলা টাইম স্পেন্ড করতে পারো, বা এরা যেমন সব খেলছে বলছে, এইসব যা ইচ্ছা তোমরা বসে খাবার দাবার খেতে পারো বা সামথিং কিছু। ঠান্ডা ঠান্ডা আছে।
মানে ওদের বললে ওরা কিছুক্ষণ আগে দেখলাম কোনো ছিল না, উত্তাল ছিল না। কি সাংঘাতি, এই যে বললাম না পূর্ণিমার যে পড়ে গেছে। ও কি সাংঘাতিক জিনিস দেখা যায়, ভাবা যায় না এসব জিনিস। বললাম না আমার মা কুকুরটাকে খাবার দাবার খাইয়েছে। হ্যাঁ, তো আমরা খাবার খাইয়েছি, তারপরে আমাদের জন্য ব্রেকফাস্ট চলে এসেছিলো। মানে এটা কিন্তু আমাদের পে করতে হয়েছে। হ্যাঁ, তো বেশি খরচা নয়। আমি সব ডিটেলসে ভিডিও শেষে তোমাদের দিয়ে দেবো। তো দেখো আমরা ওই বাটার টোস্ট খেয়ে নিচ্ছি উইদাউট সুগার। তারপরে আমরা একটু ছবি তুলে নিলাম, মা আর আমি। একটু ফটো সেশন শুরু হয়ে গেল আমাদের। মায়ের অনেকগুলো ছবি তুলে দিয়েছি সমুদ্রের সামনে, আর তারপরে আমারও বেশ অনেকগুলো ছবি তুলে দিল মা। দারুণ লাগলো, জানি না কতটা দেখাতে পারলাম। আর মা তো ভীষণ ভীষণ খুশি। সমুদ্রটা দেখছো ভরা কোঠাল চলছে, তো সেখানে ওই জন্য সমুদ্রটা পুরো উত্তাল, দারুণ লাগছে। পুরো একেবারে সমুদ্রটা একেবারে সামনে চলে এসছে, পুরো আমাদের হোটেলটার সামনে। দারুণ লাগছে। দেখো আমরা তো সমুদ্র দেখেই পুরো ব্যস্ত হয়ে গেছি। লাস্ট ঘরে মানে একটু বাইরে গিয়ে ছবি তুলে নিলাম। হ্যাঁ, একটু পাথরের মধ্যে বসে বসে মায়ের ছবি তুলে নিলাম, তারপরে আমার কয়েকটা ছবি তুললাম। তুলে আমরা রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর, আমরা একটু বসে আছি, এরপর চেক আউট করে দেবো। সমুদ্রের কোনো সীমা নেই জানি, তো ওই কারণেই সমুদ্রের প্রেমে সবাই পড়ে যায়। তো তারপরে প্রেমকে একটা সাইডে রেখে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের এই হোটেলটার অফিস রুম আর কি। তো এই হোটেলের মানে রিসর্টটার ডিটেলস আমি তোমাদের দিয়ে দেব ভিডিওর শেষে। তো তারপরে আমাদের টোটো বুক করাই ছিল। আসার সময় 150 টাকা নিয়েছিল, আর যাওয়ার সময় ভদ্রলোক 150 টাকাই আমাদের থেকে নিয়েছে। তো তারপর দেখো, তারপর আমরা না টোটোওয়ালাকে বলে দিয়েছিলাম আমাদের একটু শুটকি মাছের কারখানায় নিয়ে যেতে, যেখানে শুটকি মাছ পাওয়া যায়। তো টোটোওয়ালা আমাদের শুটকি মাছের কারখানায় ফার্স্টে নিয়ে গেল, তার জন্য একটু 50 টাকা বেশি নিয়েছিল। তো দেখো এই যে পুরো জায়গাটা তোমরা দেখছো, এখানে পুরো শুটকি মাছ শুকিয়ে ঝেড়ে তারপরে বানানো হয়। এখানে সব দেখো নিচে শুটকি মাছ শুকোনো হচ্ছে, তারপরে ঝাড়া হচ্ছে। যে জিনিসগুলো আমরা লইট্টা শুটকি নিলাম আর কি, তো একটু প্লাস্টিকে করে দিলেন ভদ্রমহিলা। আর তারপর দেখো এই রাস্তা পুরো মানে সব জায়গায় শুটকি মাছ পুরো চাষ করা হচ্ছে। গন্ধ আছে, কিন্তু আমার তো বিশাল ভালো লাগে শুটকি মাছ। আমি তো দেখে একবারে চোখ ছানা বড়া হয়ে গেছে। এত বড় জায়গায় পুরো এলাকাটার মধ্যে পুরো শুটকি মাছ চাষ হয়। তো আমরা দেখো শুটকি মাছ আমি নিয়ে নিলাম। রান্না করবে আর তখন না ধুলেও ভালো হবে, মানে দিবার মধ্যে তো থাকবে, ওটা তো আর কোনো অপরিষ্কার লাগতে নেই। আমাদের কি করে যেগুলো বাড়িতে রাখেন ভালো করে গরম জলে ধুয়ে মাখিয়ে। ঠিক আছে মাসি, আসছি। তোমরা সারা বছর এটাই করো না? এখানেই আমাদের বাড়ি কালনগরের কাছে, কিন্তু আমরা থাকি ব্যবসার সূত্রে এখানে থাকি। এখানে ব্যবসার সবসময় সিজন সবসময় একসঙ্গে। আচ্ছা, রোদ্রে শুকিয়ে ঝাড়া ফাড়া হচ্ছে না এটা? মুরগির খাবার হয়। হ্যাঁ, মুরগির খাবার হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, মুরগির খাবার হয়ে গেছে। এই যে এগুলো যে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানুষ খাবে, হ্যাঁ, যেটা বালি কম মানে নেই আর কি সেগুলো। ওই যে ছোট ছোট লক্ষ্মী চুমুর বলে না, এতে আছে ওইগুলো মানে যেটা ভালো শুকনো। আচ্ছা, ঝুড়ঝুড়িতে দেখছো ওই মালটা দেখেছো? ওটার দাম 100 টাকা করে বিক্রি হয়, কিন্তু ওটা ভালো, ওরা নেটে করে শুকনো হয়েছে। দেখেছি এই মালের সঙ্গে এটা কোনো বালি নেই, বুঝতে পেরেছো? এটা বড় দানা আছে, কিন্তু এখন এটা মরা কটালে ধরা হয়েছিল, তো এই জন্য ছোট ছোট দানা, নাহলে বড় বড় দানা। ঠিক আছে মাসি, আসছি। তো
তারপরে আমরা টোটোয় উঠে পড়েছিলাম আবারও, টোটো যেহেতু রিজার্ভ ছিল সেই কারণে। তারপরে আমাদের টোটোওয়ালা পৌঁছে দিচ্ছিল, শ্যামলী বাসে উঠিয়ে দিচ্ছিল আর কি। আমরা শ্যামলী বাসে করেই এসেছি এবং গেছি। টাইম শিডিউল তোমাদের নাম্বার দিয়ে দেবো, সেখানে ফোন করে শ্যামলী বাসের কন্ট্যাক্ট করে নিও, তাহলে তোমরা বুঝে যাবে কখন ছাড়ে না শ্যামলী বাস। দেখো আমরা বাসে উঠে পড়লাম, মা আর আমি, পুরোটা দেখাচ্ছি। তারপর দেখো আমরা শ্যামলী বাসে উঠে পড়েছি আর বাসটা ছেড়েও দিয়েছে। বাসটা সুপার ডিলাক্স বাস কিন্তু, হ্যাঁ আমি পুরোটা দেখাচ্ছি তোমাদের বাসটার। তো এখানে তোমরা সামনে জিনিসপত্র রাখতে পারো, জল টল সামথিং কিছু। আর দেখো এই পুরো বাসটা অসাধারণ, মানে পুরো জার্নি তোমাদের অনুভব হবেই না। আর বাসে উঠলেই তোমাদের 1/2 লিটার করে জলের বোতল এমনি দিয়ে যাবে ওনারা। তো তারপরে প্রত্যেকটা সিটের সামনেই জল রাখার খুব সুন্দর জায়গা আছে। আর একদম জার্নি অনুভব হবেই না তোমাদের। শ্যামলী বাসটা সুপার ডিলাক্স। হ্যাঁ, তো পুরো সমস্ত কিছু আমি ডিটেলস আপনাদের দিয়ে দেবো। আমি এসেছি, ভালো লাগলে অবশ্যই মানে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে সব ডিটেলস, পুরো কীভাবে এসেছি আমরা, কত খরচা করেছে, সব ডিটেলস আমি আপনাদের লাস্টে দিয়ে দিচ্ছি।